কতবার বলেছি কাজের প্রতি সিরিয়াস হও। একটা রিপোর্ট করতে দিয়েছিলাম, 1 মাস, 17টা মিস্টেক। যদি কাজের প্রতি সিরিয়াস না হও, রিজাইন দিয়ে চলে যাও। তুমি একটা কাজ করার পর ওই কাজটা যদি আবার আমার করতে হয়, তাহলে সে কাজের মানেটা কি? এটা তোমাকে আমি লাস্ট চান্স দিচ্ছি। এরপর থেকে আমি তোমাকে আর কোনো চান্স দেবো না। জাস্ট তোমার নামে যে হেড অফিসে কমপ্লেন করবো। ইজ দ্যাট ক্লিয়ার? বসো। এরকম মেয়ে মানুষ আমি আমার জীবনে একটাও দেখি নাই। আর চাকরি নিয়ে মানুষ এত সিরিয়াস হয় কিভাবে? 5 মিনিট দেরি করলে অফিসে ঢুকতে দেয় না। সেদিন রাকিবকে বাইরে 8 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। আচ্ছা, এত কঠিন মনের মেয়ে মানুষও হয়? জীবনে মনে হয় অনেক বড় ছ্যাঁকা খাওয়ার গল্প আছে, সেজন্য ছেলেদের সহ্যই করতে পারে না। সেদিন তো তোমাকে ইচ্ছা মতো ঢাললো। তাহলে কি মেয়েদের সাথে প্রেমে চাকা খাওয়ার গল্প আছে নাকি? প্রেম টেম কিছুই করে নাই। স্টুডেন্ট লাইফে ছিল পড়ালেখা নিয়ে বিজি, এখন হচ্ছে ক্যারিয়ার নিয়ে। হ্যালো, হ্যাঁ মা। বলো। না, আমি মাত্র বাসায় আসলাম। হ্যাঁ, তুমি খেয়ে শুয়ে পড়ো। রাখছি তাহলে। আল্লাহ হাফিজ। এত ব্যস্ততার মাঝেও নিজেকে কিভাবে এত গুছিয়ে রাখো? নীল শাড়িতে সুন্দর লাগে তোমাকে। আশ্চর্য। কোন কালারটা পরা যায়? না না না, আইডিয়া। আজকে যদি আমি শাড়ি না পরি তাহলে ওকে।
যে সুন্দর তাকে সব কাপড়ই সুন্দর লাগে, সেটা শাড়ি হোক আর অন্য কোনো ড্রেসই হোক। যাই হোক, ছুটির দিনও একা একা থাকতে হয় তোমার, তাই তুলতুলকে দিয়ে গেল যত্নে রেখো। চলো চলো, কিউট। কি কিউট, কি ছেলে, একবার তো দেখতেই হয়। এই তুলতুল, দেখছে না তো আবার আমাকে? চলো আমরা ভেতরে যাই। হ্যাঁ। ও এতবার ফোন দিচ্ছে। হ্যালো, হ্যাঁ মাহা, তোর জন্য আমি কতক্ষণ যাবত রেস্টুরেন্টে ওয়েট করছি, তুই কি ভুলে গেছিস? আমি মোটেও ভুলে যাইনি, আমি আসছি অন দ্য ওয়ে। অন দ্য ওয়ে হলে তোর আশেপাশে কোনো সাউন্ড নাই কেন? হুম। আরে বাবা, আমি গাড়িতে। গাড়িতে থাকলে কিভাবে শব্দ পাবি বলতো? আচ্ছা কি হয়েছে বলতো? সব যদি ফোনেই বলে ফেলি তাহলে আসার দরকারটা কি? হুম। রাস্তায় অনেক জ্যাম, একটু সময় লাগতে পারে। এটা তো তোর অনেক আগের এক্সকিউজ মাহা, নতুন করে একটা এক্সকিউজ বের কর। রাখছি। কে হতে পারে? অর্ণব নয় তো? এত দেরি হলো? রাস্তা মনে আমার বাপের। চল। চল। আমি সেই 10টা মিনিট যাবত এখানে দাঁড়ায় আছি। কি বলবি বল? তুই বুঝোস না কি বলবো? আমি তোর পছন্দ করি, ভালোবাসি আমি তোর, তুই বুঝোস না।
কিছু তো বল। I can understand your feelings, Arnab. But আমার এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। আমার বাবা নেই। ছোটবেলা থেকে আমার মা আমাকে বড় করেছে। অনেক কষ্ট করেছে। আমি যা চেয়েছি সে আমাকে তাই দিয়েছে। আমি এখন আমার মার দায়িত্ব নিতে চাই। আমি তাকে তার সবকিছু দিতে চাই। আমার ক্যারিয়ারটা সুন্দর করে সাজাতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই। এগুলোকে আমি আমার পিছুটান করতে চাই না। অর্ণব, তুই যদি আসলেই আমাকে ভালোই বেশে থাকিস তাহলে প্লিজ নেক্সট টাইম থেকে আমাকে এই ধরনের কোনো কিছু বলে বিরক্ত করিস না। আমি সত্যি বলছি, আমার এইসবের প্রতি নিয়ে আসলেই কোনো ভাবনা নেই। আচ্ছা আচ্ছা, এই কাজগুলোকে আমরা একসাথে করতে পারি না? প্লিজ অর্ণব, প্লিজ। আমি আর এটার ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। না, আজকে আমি যে কষ্টটা পাইলাম না, আগে তুই এটা পাবি। বললাম তুই বুঝবি, এটা বুঝবি। অর্ণব বিদেশ চলে গেল, জানিস? হ্যাঁ জানি তো। আশেপাশে সবাই কি বলছে শুনেছিস? কি বলছো? বলছে তুই ওকে রিকোয়েস্ট করেছিস দেখে বেচারা রাগে ক্ষোভে দুঃখে বিদেশে চলে গেল। তাই নাকি? তাহলে তো আমি অনেক ভালো কাজ করেছি ওকে রিফিউজ করে। দেখ এখন বাইরে যেয়ে ভালো লাইফ লিড করছে। ঘুরতে যাওয়ার আগে আমাকে ট্রিট দেওয়া দরকার ছিল। ঘোড়ার ডিম। আচ্ছা, তুই এত রোবটিক কিভাবে? হ্যাঁ, আমার জায়গায় তুই থাকলে বুঝতাম। বাইরে থেকে না কখনোই ভেতরটা দেখা যায় না। ভেতর থেকে একরকম, বাইরে থেকে আরেক রকম। হতে পারে তোর জায়গায় তুই। কি, কোন ধ্যানে আছিস? এতক্ষণ লাগলো তোর আসতে? আরে বাবা, এত কৈফিয়ত না চেয়ে কি জরুরি তলবে ডেকেছিস সেটা বল। কি সমস্যা? দোস্ত, অর্ণবের কথা তোর মনে আছে? অর্ণব, আমাদের ক্যাম্পাস ফ্রেন্ড। তোর প্রেমেতে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে বেচারা বিদেশ চলে গেল। হ্যাঁ, না মানে ওর কোনো খোঁজ আছে তোর কাছে? এতদিন পর অর্ণবের কথা। কিরে, পুরাতন প্রেম জেগে নাকি? না তেমন কিছু না, হঠাৎ করে ওর কথা মনে পড়লো তাই বলছিলাম। আচ্ছা দোস্ত, ওর সাথে কি তোর কোনো কন্ট্যাক্ট নেই? না, বিদেশে যাওয়ার পরে তেমন কোনোভাবে কন্টাক্ট হয়নি। আর ফেসবুকে আইডি আছে কিনা সেটাও আমার জানা নেই। আর থাকলেও আমি জানি না। কি হয়েছে বলতো? না কিছু না। আচ্ছা দোস্ত, আহ, তুই কি একটা নিউজ দিতে পারবি, লাইক ও দেশে ফিরেছে কিনা? হ্যাঁ, সেটা নেওয়া যেতে পারে। কি হয়েছে সেটা তো বলবি আগে। আসলে বাদ দে, এমনি জাস্ট ওর ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আচ্ছা শোন, কফি খাবি? ও, এই তাহলে আপনার আর্জেন্ট কথা না? না দোস্ত, এটা আসলে আর্জেন্ট কথা না। তাহলে? না মানে আমরা অনেকদিন
কফি খাই না দোস্ত, আড্ডা দেই না, আমি এই ব্যাপারগুলো খুব মিস করছিলাম। দোস্ত চল না আজকে আড্ডা দিই। আর এই কারণে আজকে আমি অফিস থেকে আগে আগে বের হয়ে এসেছি। এই জন্য আমি আগে আগে বের হয়ে আপনার সাথে মিট করার জন্য আসছি, কিন্তু আমার কফি খাওয়ার মুড নাই, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, খাবার অর্ডার। ওকে এক্সকিউজ মি। তারপর বল আর কি অবস্থা? শায়লা, হুম? শায়লা, এটাই কি সে চিট করতে ছেলেটা? হ্যাঁ কি হ্যাঁ? আমি সেই চিরকুট দেওয়া ছেলেটা। এত চিরকুট দেওয়ার কারণটা কি আমি জানতে পারি? রাস্তায় দাঁড়িয়ে বলবো? এর পাশে একটা ভালো কফি শপ আছে, চলুন না কফি খেতে খেতে কথা বলি। আপনার তো আমার কফি পছন্দ। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। একদিন নয় দেরি করে একটু অফিসে গেলেন। কফিটা ভালো, থ্যাঙ্কস। ওয়েলকাম। আপনি কিন্তু এখন পর্যন্ত আমার প্রশ্ন উত্তর দিলেন না। সব প্রশ্নের উত্তর জানতে হয় না। সুখী মানুষরা সব প্রশ্নের উত্তর জানতে চায় না। আপনি কিভাবে বুঝলেন আমি সুখী মানুষ? তোমার ব্যাপারে আমি সব জানি। বাট আমি তো আপনার ব্যাপারে কিছুই জানি না। লাইক আপনার নাম, আপনি কোথায় থাকেন, আপনি কি বা করেন, কিছুই তো না। এই সব প্রশ্নের উত্তর যদি একদিনে জেনে যাও তাহলে তার মজাই থাকবে না। আস্তে আস্তে সব জানতে পারবে, আস্তে আস্তে। কিছু জিনিস অজানা থাকা ভালো। কফিটা শেষ করো, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। হুম। আর হ্যাঁ, একটা কথা, আমার সাথে যদি দেখা করতে চাও খালি মনে মনে আমাকে বলবে, ঠিক হাজির হয়ে যাবো। ফিল্মে ডায়লগ। ডেকেই দেখো। অফিসে দেরি হয়ে যাচ্ছে। আপনি আপনি কি করে বুঝলেন যে আমি আপনার কথা ভাবছিলাম? তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। সত্যি করে বলেন তো, আপনি কি ভূত না মানুষ? ছুঁয়ে দেখো আমার শরীর হিমশীতল কিনা। তার মানে আপনি চাচ্ছেন আমি যেন আপনাকে ছুঁই, তাই তো? বাহ, তুমি তো আমার মনের কথা বুঝতে পারো।
কিন্তু কিভাবে পারো সেটা কি জানা আছে? কি আপনার নামটা কিন্তু এখনো জানা হলো না। তুমি চাইলে আমাকে যে কোনো নামেই ডাকতে পারো। কি কোনো অপশন আছে? আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব থমকে গেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে, শুধু তোমায় ভালোবেসে। আমি কি আজকে তোমার পরিচয়টা জানতে পারি? সময় হোক, সব জানতে হবে। সময়টা কবে হবে? আর আমাদের রিলেশনশিপের ফিউচারটা কি? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ইজ এভরিথিং অলরাইট শায়না? ইয়াস স্যার। কিন্তু আমার তো মনে হচ্ছে বড় কোনো সমস্যা হয়েছে। লাইক? তুমি ইদানিং দেরি করে অফিসে আসছো, আবার তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যাচ্ছ। আই এম সরি স্যার। তুমি যে প্রেজেন্টেশনটা দিয়েছো সেখানে 10টা কারেকশন ছিল। এ নিয়ে হেড অফিস থেকে আমার কাছে ফোন এসেছে। এক সপ্তাহের মধ্যে পুরো প্রেজেন্টেশনটা আবার নতুন করে জমা দিতে হবে। শিওর স্যার। এরকম যদি আবার ভুল হয় তাহলে কিন্তু আমার আর কিছুই করার থাকবে না। আই এম সরি স্যার। ইউ মে গো নাও। থ্যাংক ইউ। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে।
আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। নিজের নামটা পর্যন্ত একবারও বলেনি, অথচ আমি সেই মানুষটাকে ভালোবেসে বসে আছি। এখন একটু কথা বলতে ইচ্ছে করছে, অথচ কথাও বলতে পারছি না। এই যুগে একটা মানুষের কাছে একটা সেলফোন নেই। আচ্ছা, আমি কি আমার অজান্তে কোনো ভুল করছি না তো? আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে। অলস মেঘের মন আমার আবছা ঘরের কোণ, চেয়ে রইতো ছুতে চাইতো তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুরে ডাক ধুলো মাখা বইয়ের তাক, যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতে থাক।
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি যখন এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি আর পৃথিবীতেই নেই, তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছি। আজ থেকে ঠিক 3 মাস আগে জানতে পেরেছিলাম যে আমার লিভার সিরোসিস হয়েছে, লাস্ট স্টেজ। হাতে 3 মাস সময় ছিল। ভেবেছিলাম এই 3 মাস খুব আনন্দ করে কাটাবো, কিন্তু আমার চারপাশে সবাই জানতো আমি বেশি দিন বাঁচবো না। তাই সবাই কেমন যেন ফেক ভাবে আমার সাথে আনন্দ করার চেষ্টা করত। আমি আমার কষ্টটাকে ভুলে থাকার জন্য সম্পূর্ণ অচেনা মানুষের সাথে সময় কাটাতে চেয়েছিলাম, যে আমাকে আমার মৃত্যুর কথাটা বারবার মনে করিয়ে দেবে না। সেজন্যই আমি তোমাকেই খুঁজে বের করেছিলাম। কি স্বার্থপর মনে হচ্ছে আমাকে? হয়তো সে সময় কিছুটা হয়েছিলাম। তোমার সাথে মেশার পর একটা সময় মনে হলো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তুমিও। আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব শুনলে তুমি অনেক কষ্ট পাবে, আর তাই তোমাকে জানাইনি। কিন্তু আজ মৃত্যুর দ্বারে এসে মনে হচ্ছে তোমাকে না জানিয়ে চলে গেলে সারাটা জীবন হয়তো তুমি আমাকে প্রতারকই ভাববে। আমি তোমার কাছে প্রতারক হতে চাই না। তবে আমার নাম আর পরিচয় অজানাই থাক। আমার জন্য দোয়া করো। ইতি তোমার কেউ না। Sorry? I'm sorry. It's okay. এই শহরটা সারাক্ষণ তোমার শূন্যতাকে মনে করে দেয়, তাই এই শহরটাকে ছেড়ে চলে যাচ্ছি, আর সাথে করে নিয়ে যাচ্ছি আমাদের মুহূর্তগুলো, যা আমাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। আর আমার মধ্যে বেঁচে থাকো তুমি।
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব থমকে গেছে তোমার কাছে এসে। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।